সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মিলন বা সহবাস। আচ্ছা, আপনার স্বামী সহবাস করতে চাইলে স্বামীকে কি ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন আপনি? যে ভুলের আগুনে আপনার সাজানো সংসার ছাই হয়ে যেতে পারে। রাত গভীর, আপনার স্বামী ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় এলো, ভালোবাসার উষ্ণতা চেয়ে আপনার দিকে হাত বাড়ালো, তাকিয়ে থাকলো, আর আপনি ঝটকা মেরে তার হাতটা সরিয়ে দিলেন। ঘৃণা আর বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুলেন। তার সমস্ত আকাঙ্ক্ষা, ভালোবাসা আর পৌরুষত্বকে এক মুহূর্তে পায়ের তলায় পিষে দিয়ে আপনি ঘুমের ভান ধরলেন। বুকে হাত দিয়ে বলুন তো, এই দৃশ্যটা আপনার শোবার ঘরে কতবার অভিনীত হয়েছে? সামান্য ঝগড়া, ছোট কোনো চাহিদা পূরণ না হওয়া বা নিছকই মুড নেই, এই অজুহাতগুলো কতবার দেখিয়েছেন? অস্ত্র বানিয়ে আপনি আপনার স্বামীকে কত রাত ফিরিয়ে দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন, বেশ করছি, ও আমার কথা শোনে না, আমিও ওর কথা শুনবো না। বোন, আপনি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। আপনি সহবাসকে ব্যবহার করছেন স্বামীকে শাস্তি দেওয়ার একটি মাধ্যম হিসেবে, তার পৌরসত্বকে অপমান করার একটি বিষাক্ত তীরে আপনার হৃদয় ভেসেছে অক্লান্ত নীল সাগরে। আপনি শোবার ঘরকে বানিয়েছেন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে আপনার শরীরটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আপনি ভুল বুঝছেন, যে পুরুষ যুদ্ধে বারবার হারে, সে একদিন সেই যুদ্ধক্ষেত্র ছেড়ে নতুন সাম্রাজ্যের সন্ধান করে। আপনি কি বিছানায় জ্যান্ত লাশ? স্বামী যখন আপনাকে কাছে টানে, আদর করতে চায়, তখন আপনার প্রতিক্রিয়া কি হয়? আপনি কি একটা পাথরের মূর্তির মতো চুপচাপ শুয়ে থাকেন? তার ছোঁয়ার আপনার শরীরে কি কোনো স্পন্দন জাগে না? আপনার মুখ থেকে কোনো চিৎকারের শব্দ বের হয় না? আপনার চোখ দুটো বন্ধ থাকে? নির্লজ্জতায় সে যখন জিজ্ঞেস করে তোমার কেমন লাগছে, আপনার উত্তর আসে না। আপনার শরীরটা তার নিচে পড়ে থাকে, কিন্তু আপনার মন থাকে হাজার মাইল দূরে। আপনি কি কখনো নিজে থেকে তার বুকে ঝাঁপিয়ে পড়েছেন, ভালোবেসে একটা চুমু খেয়েছেন, তার শরীরের বোতাম খোলার জন্য অধীর হয়েছেন, তার শরীরটার গন্ধ শুকেছেন? তাহলে আপনি শুধু তাকে না, আপনি নিজেকে কষ্ট দিয়েছেন। তার কাছে না গিয়ে আপনি তাকেও কষ্ট দিয়েছেন। কিন্তু আপনার শরীরে কি স্পন্দন জাগেনি? তাহলে সে কেন হরিণীর পিছনে ছুটবে? সে তো আপনার মাঝেই পুরো জঙ্গলটা পেয়ে যাচ্ছে। এই জন্য তাকে সুখ দিতে পারে এমন নারীকে স্বামী পছন্দ করে। বাইরে যাওয়ার চিন্তাও করে না। সময় থাকতে নিজেকে বদলান। একজন বিরক্তিকর বউ থেকে তার রাতের কল্পনার রানী হয়ে উঠুন। আসুন, আজ রাত থেকেই শুরু হোক নতুন অধ্যায়। এই নতুন অধ্যায় কথার আগুন দিয়ে পুড়িয়ে দিন, জ্বালিয়ে দিন। দিনের বেলায় তাকে একটা দুষ্ট মেসেজ পাঠান, যেমন আজ রাতে তোমার জন্য একটা নতুন খেলা অপেক্ষা করছে, বা আজ তোমাকে অন্যভাবে ভালোবাসবো। এই ছোট একটা লাইন তার মাথার মধ্যে সারাদিন চিন্তা ঢুকিয়ে দিতে পারে, এবং সারাদিন সে চিন্তা করবে, ঘরে গিয়ে কি করব, কিভাবে খাবো, কিভাবে দিব। পুরো আগুন জ্বালিয়ে দিয়েছেন আপনি এই একটা লাইন বলে তার শরীরে। অপ্রত্যাশিত ছোঁয়া, সে যখন টিভি দেখছে বা মোবাইল টিপছে, পেছন থেকে গিয়ে আলতো করে তার ঘাড়ে চুমু খান, তার কানের কাছে ফিসফিস করে বলুন, তোমাকে খুব দেখতে ইচ্ছা করে। জামার ভিতর হাত দিয়ে তার বুকে বা পিঠে হাত বোলান। দিন তাকে একটি দারুণ মজা,
যেই মজায় সে পাগল হয়ে আপনার দিকে ছুটে আসবে, বলবে আজই হবে আবার নতুন খেলা, যেই খেলার মধ্যে আছে আনন্দ, সুখ আর সুখ, যেই সুখে আপনারা হারিয়ে যাবেন এক মহাসমুদ্রে, মহাসাগরে। আহা, এই সুখ যেন এক অকৃত্রিম সুখ। পুরুষরা এই সুখের জন্য পাগল, সারা পৃথিবী ঘোরে এই একটি চাবি ঢুকানো তালার জন্য।